রাজধানীর রূপনগর এলাকা থেকে বিদেশি অস্ত্র, জালনোট ও মাদক সহ ৫৫ মামলার পলাতক আসামি নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিমকে গ্রেফতার করেছে র্যাব। রিয়েল এস্টেট অফিসের আড়ালে চলত সন্ত্রাসী কর্মকাণ্ড। অফিসের ভেতরেই সুড়ঙ্গ পথ, সেই পথ ধরে গেলে এমডির অফিস। এই অফিসে যিনি বসেন তার বিরুদ্ধে রয়েছে অন্তত ৫৫টি মামলা। ইমাম হোসেন নাসিম ৭৮ সাল থেকে ঠিকাদারি কাজ শুরু করলেও খাস জমি দখল করে আবাসিক শহর তৈরি, অন্যের জমি নিজের বলে মানুষের কাছে বিক্রি, ডেভেলপার কোম্পানির নামে ফ্ল্যাট বিক্রি, টাকা দিয়ে ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া সহ বহু অভিযোগ রয়েছে তার নামে। উনি আমার জমি রেজিস্ট্রেশন দেয় নাই, পরে আমি ওনার কাছে ঠিক আছে জমি রেজিস্ট্রেশন দিয়ে আমরা টাকাটা দেন, কিন্তু আমার টাকাও দেওয়া হয় নাই। সে আমাকে টোটাল ৩৭ লক্ষ টাকার ৩০টা চেক দেয় প্রতি মাসে কিস্তিতে শোধ করবে বলে, তারপরেও সে আমাকে টাকা পরিশোধ করে না। তারপরে কোর্টে তার চেকের এগেনস্টে আমি প্রায় ৩০টা মামলা তার বিরুদ্ধে করেছি। তার অফিসে গেলে লক করা থাকে, সিসি ক্যামেরা দেখে আমাদেরকে ঢুকতে দেয় না, বিভিন্নভাবে ভয় ভীতি দেখায় সে। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে রূপনগর নিজ বাসা থেকে তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমা সহ নাসিমকে গ্রেফতার করে র্যাব। এতগুলো মামলার আসামি হয়েও এতদিন নাসিম ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশের নাকের ডগায় করে গেছেন একের পর এক অপরাধ। প্রতিটা প্লট থেকে ৫ লাখ টাকা করে সে চুক্তি করছে, এরকম আমরা ৫,০০০ চুক্তির কথা জানি, এবং রেজিস্ট্রেশন করে দেবে এই মর্মে ১২.৫ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত একজনের কাছ থেকে নিছে। সব মিলে আমাদের কাছে এ পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা সে এইভাবে আত্মসাৎ করছে। নাসিমকে গ্রেপ্তারের সময় র্যাবের একটি দল বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি, ১,৩৫,০০০ জাল টাকা, ইয়াবা, বিদেশি মদ, ৪টি ওয়াকিটকি সেট, ৬টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ৩৭টি চেক বই এবং ৩২টি মোবাইল সিম উদ্ধার করে। সে নিজের বাড়িতে অবস্থান করে না, ১ মাস ১.৫ মাস একটু উচ্চ মূল্যে ভাড়া দিয়ে বিভিন্ন এলাকায় সে বিভিন্ন নামে ভাড়া থাকে। তাকে রিমান্ডে নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করব এই টাকা সে বিদেশে পাচার করছে কিনা, বা তার ঢাকা শহরে স্থায়ী অস্থায়ী সম্পদ কোথায় আছে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।